ইয়াও মেথডে প্রথমে আমরা হোয়াইট এবং ইয়েলো সেন্টার পিসকে সলভ করি। হোয়াইট এবং ইয়েলো সেন্টার পিস সলভ হয়ে যাওয়ার পর হোয়াইট সেন্টার পিসটিকে বাঁ দিকে এবং ইয়েলো সেন্টার পিসটিকে ডান দিকে রেখে আমরা হোয়াইট এজ পিসগুলোকে পেয়ার করা শুরু করি এবং তাদের করেসপন্ডিং কালার স্কিম অনুযায়ী সাজিয়ে হোয়াইট ক্রসটি সলভ করি। এই হোয়াইট ক্রসটি সলভ করার সময় প্রথম তিনটি এজ পিসকে আমরা হোয়াইট সেন্টার পিসের দিকে রাখি এবং বাকি একটি হোয়াইট এজ পিসকে ইয়েলো সেন্টার পিসের দিকে রাখা হয়। এরপর আমরা একে একে বাকি চারটি সেন্টার পিস গ্রিন, অরেঞ্জ, ব্লু, রেড এগুলোকে সলভ করি এবং এই চারটি সেন্টার পিসকে সলভ করার পর ইয়েলো সেন্টার পিসের দিকে রাখা হোয়াইট এজ পিসটিকে আমরা হোয়াইট সেন্টার পিসের দিকে এনে হোয়াইট ক্রসটি কমপ্লিট করি। এরপর আমরা একে একে বাকি 8টি এজ পিসকে পেয়ার করা শুরু করি। এই বাকি এজ পিসগুলো সলভ হয়ে যাওয়ার পর 4x4 রুবিক্স কিউবটিকে আমরা একটি 3x3 রুবিক্স কিউব হিসেবে ট্রিট করতে পারি এবং আমরা বিগিনার্স মেথড বা F12 মেথড ইউজ করে রুবিক্স কিউবটিকে অতি সহজেই সলভ করতে পারি। তা এই ক্ষেত্রে আমরা F12 মেথড ইউজ করব। আর 4x4 যেহেতু একটা ইভেন কিউব, সেই জন্য এখানে OLL এবং PLL প্যারিটি আসে। এই প্যারিটিগুলোকে আমরা OLL এবং PLL প্যারিটি অ্যালগোরিদম ইউজ করে খুব সহজেই রিমুভ করতে পারি। এখানে আমরা এজ পিসগুলোকে পেয়ার করছি। এরপরে এখন আমরা F12 মেথড ইউজ করে প্রথম দুটো লেয়ারকে সলভ শুরু করলাম। আমাদের প্রথম দুটো লেয়ার সলভ হয়ে গেল। এবার আমাদের এখানে OLL প্যারিটি রয়েছে, তা আমরা OLL প্যারিটি অ্যালগোরিদম ইউজ করছি এই প্যারিটিকে রিমুভ করার জন্য। এবার আমরা 2 লুক OLL ইউজ করে ইয়েলো লেয়ারটিকে সলভ করলাম। এরপর আমরা 2 লুক PLL ইউজ করে বাকি রুবিক্স কিউবটিকে সলভ করছি। Thanks for watching.